জুলাই সনদ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই গণভোটে ৬২% বেশি ভোটার হ্যাঁ ভোট দেয়ায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের পথ খুলেছে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে ১৮০ দিনের মধ্যে জুলাই জাতীয় সনদে বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব অনুযায়ী সংস্কার আনয়ন করতে হবে। এদিকে বেশ কয়েকটি সাংবিধানিক সংস্কার প্রস্তাবনায় বিএনপি সহ অন্যান্য দলের নোট অব ডিসেন্ট বা আপত্তি ছিল। সদ্য সমাপ্ত নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা গিয়েছে 2/3 বেশি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। ফলে জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দেয়নি সেসব বিষয়গুলো সংস্কার নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে 2 কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেননা বিএনপি তাদের ইস্তেহারে সংসদের আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছে। এর বিপরীতে গণভোটের খ ক্রমিকের প্রশ্নে সরাসরি সংসদের উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে আনুপাতিক হারে। এখানেই সংকট দেখছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার গণমাধ্যমকে বলেন, বিএনপি যে ইস্তেহার দিয়েছে সেটি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সামনে হাজির করা হয়নি, কিন্তু সংসদের উচ্চকক্ষ আনুপাতিক ভোটের হারে গঠনের বিষয়টিতে সরাসরি মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এছাড়াও জুলাই সনদের বেশ কিছু সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট থাকায় গণভোটের হ্যাঁ জয়লাভ করার পরও সেগুলো বাস্তবায়ন হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। জুলাই সনদের প্রস্তাবিত প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকবেন কিনা এই বিধানের সঙ্গে বিএনপি একমত না হওয়ায় আপাতত এটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, সংস্কার বাস্তবায়ন আদেশেই বলা আছে যেসব রাজনৈতিক দল বিজয় লাভ করবে তারা তাদের ইস্তেহার অনুযায়ী সুবিধামতো সিদ্ধান্ত নিতে পারবে, যে কারণে যেসব বিষয়ে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল সেগুলো তারা বাস্তবায়নে বাধ্য নয়, সেগুলো তারা ইস্তেহারে উল্লেখ করেছে। এদিকে বিএনপি তাদের ইস্তেহারে উল্লেখ করেছে সংবিধানে একজন উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করা হবে, তিনি রাষ্ট্রপতির মতোই নির্বাচিত হবেন। যদিও সেটি জুলাই সনদে নেই, তবে যেহেতু বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাই সংশোধনের পর নতুন সংবিধানে যুক্ত হতে পারে বিষয়টি। জুলাই সনদে বর্ণিত 19 নং অনুচ্ছেদে বর্ণিত অর্থ বিল, আস্থা ভোট, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তিগুলো উচ্চকক্ষে পাঠানোর কথা বলা হলেও বিএনপির নোট অব ডিসেন্ট থাকায় সেটি বাস্তবায়নের সুযোগ কম। এছাড়া সংসদ সদস্যরা সব বিষয়ে ফ্লোর ক্রসিং তথা দলের বিরুদ্ধে ভোট দিতে পারলেও অর্থ বিল, অনাস্থা ভোট, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে দলের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। এদিকে জুলাই সনদের 26 নং ক্রমিকে বর্ণিত আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি সংসদে 2 কক্ষে অনুমোদনের কথা বলা হলেও বিএনপির নোট অব ডিসেন্ট থাকায় এই বিষয়টি বাস্তবায়নের সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে জুলাই সনদে স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সংস্থা করার কথা বলা হলেও বিষয়টিতে দ্বিমত আছে বিএনপির, তবে তাদের ইস্তেহারে এই ব্যাপারে সংসদে আলোচনার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। এদিকে জুলাই সনদে বর্ণিত বিদ্যমান পাবলিক সার্ভিস কমিশন ভেঙে 3টি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন তথা সাধারণ, শিক্ষা ও স্বাস্থ্য কমিশন করার ব্যাপারে বিএনপির দ্বিমত থাকায় আপাতত পাবলিক সার্ভিস কমিশন ভাঙার সম্ভাবনা কম। তবে পাবলিক সার্ভিস কমিশনকে শক্তিশালী করার অঙ্গীকার করা হয়েছে বিএনপির তরফে। এদিকে আগামীকাল সংসদ সদস্যরা শপথ গ্রহণ করার পর যখন সংসদ পুরোদমে চালু হবে তখন জুলাই সনদের সাথে বিএনপির ইস্তেহার যুগপৎ ভূমিকা পালন করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশে যে 180 কর্মদিবসে সংস্কার সম্পন্ন করার কথা বলা হয়েছে তা বাস্তবায়ন কতটুকু সম্ভব। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।